আমার ড্রিম যেটা বললেন যে আমার অ্যাকশন খুব ভালো লাগে, সে আমার ফ্যামিলি থেকে বলেছিল যে যেটাই করো ভালো কিছু করো। আমার শাবনূর আপুকে ভালো লাগে, সুচিত্রা সেনকে ভালো লাগে। সামটাইমস আমি একটু রাগি, তখন আমি অবশ্য চুপ থাকি। আসলে প্রমোশনটা করছে না, সবাই নিজে থেকে যখন জানাচ্ছে ছবিটা খুব ভালো যাচ্ছে। নতুন বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত মেকআপ সিনেমাটি কেমন চলছে জানবো এর নায়িকা নিপা আহমেদ রিয়ালের কাছ থেকে। নিপা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আসলে নতুন বছরের শুরুতেই আপনার একটা সিনেমা মুক্তি পেল, কেমন মানে দর্শকদের সাড়া কেমন পাচ্ছেন? দর্শকদের খুব ভালো সাড়া পাচ্ছি। এটা সেকেন্ড সপ্তাহ চলছে, মানে অলরেডি 14 দিন ধরে চলছে। তো সবাই খুব প্রশংসা করছে, সবাই দেখে আমাকে জানাচ্ছে, এই ব্যাপারটা ভালো লাগছে। আমিও সিনেপ্লেক্সগুলোতে যাচ্ছি, সবার সাথে দেখছি, সবার সাথে দেখা হচ্ছে। তো যখন সবাই আমার সাথে দেখছে তখন জানাচ্ছে যে ছবি খুব ভালো হয়েছে, আপনাকে নতুন মনে হয়নি, এই ব্যাপারগুলো এনজয় করছি। যেহেতু সুদীর্ঘ 4 বছর পরে প্রেক্ষাগৃহে সিনেমাটি এসছে, কিন্তু এটা যদি ঈদে মুক্তি পেত, অর্থাৎ রোজার ঈদ বা কোরবানি ঈদ, কী মনে হয় আসলে দর্শক কি আরও বেশি হওয়ার সম্ভাবনা ছিল? হ্যাঁ, ঈদে তো মানুষ সবাই ছুটি থাকে বা সবাই ঈদে ফ্রি টাইম রাখে ফ্যামিলির সময় কাটানোর জন্য, তখন হলে হয়তো আরও দর্শক হতো। এখনও যেটা আছে, আমাদের ছবির গল্পটা একটু ভালো, সব কিছু মিলে মানে দর্শক ছিল, ছবি ভালো যাচ্ছে। মানে ঈদে যেরকম যেত এখনও যাচ্ছে খুব ভালো, মানে প্রত্যাশা ঈদে যেরকম ছিল এখন তেমনই আছে, ভালোই চলছে। মেকআপ সিনেমাটি নিয়ে আসলে এর নির্মাতা অনন্য মামুনের অতটা প্রচারণা আমরা দেখিনি, যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম। কিন্তু সিনেমা হলে কিন্তু রিলিজ পেয়েছে এবং সেটা দর্শক যাচ্ছে বা দেখছে। মানে এইটা কেন আসলে নির্মাতার একটা অনুপস্থিতি আমরা লক্ষ্য করছি, এটা কি মনে হয় আসলে? আসলে এটা আমার কাছে মনে হয়, বা এটার যদি কোনো মানে আনসার আমি করি তাহলে আমি জানি না আমি কিভাবে বলবো। আমার প্রথম ছবি, সো এটা সম্পর্কে আমার আইডিয়া নেই। 2-3টা ছবি হওয়ার পরে বা আমি কাজ করতে করতে হয়তো বা জানবো যে কোনটাতে ডিরেক্টররা কীভাবে প্রমোশন করেন বা কী। আমি এটা বলতে পারছি না আসলে কিছু। যদি আমি বলি আসলে চিত্রনায়ক রোশান আছেন আপনার সাথে, তার সাথে অভিনয় করেছেন এই সিনেমায়। তাকেও আমরা আসলে অতটা পাচ্ছি না। মানে এই বিষয়টা একটু জানা যাচ্ছে যে আসলে নির্মাতা এবং এর অভিনেতা অর্থাৎ চিত্রনায়ক রোশান, তাকে এই দুজনকে আমরা অনেক দিন যাবতই মেকআপ সিনেমার ক্ষেত্রে অনুপস্থিত দেখছি, এটা কেন? না, ওনারা তো টিভি প্রোগ্রামে যাচ্ছে, প্রমোশন করছে সবাই সবার জায়গা থেকে। আসলে প্রমোশনটা করছে না, সবাই নিজে থেকে যখন জানাচ্ছে ছবিটা খুব ভালো যাচ্ছে বা ওনাদের কনফিডেন্স আছে আমাদের ছবি ভালো চলছে, তার জন্য হয়তো বা করছে না, যে আমরা জানি আমাদের কাজটা ভালো হয়েছে। যেহেতু নির্মাতা একটা বড় বিষয় যে আসলে কার নির্মাণে কাজ করব, সেক্ষেত্রে আসলে নিপা ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে কী ধরনের নির্মাণে কাজ করার ইচ্ছা আছে বা কোন নির্মাতার কাজ করার খুব ইচ্ছা আছে? আমি সবার সাথেই কাজ করতে চাই। আমার ভালো গল্প বলতে পারেন, যেমন আমি আমার আমার ড্রিম যেটা বললেন যে আমার অ্যাকশন খুব ভালো লাগে, সেখান থেকে আমি একটা প্রজেক্ট করেছি অ্যাকশন, যেটার নাম হচ্ছে নেটওয়ার্ক। ওটাতে আমি ফুল অ্যাকশন করেছি। আর আমার রোমান্টিক, যেমন আমি খোদা হাফেজ যেটা করেছি ওটা একটা রোমান্টিক স্টোরি। আমার কাছে গল্পটা পছন্দ হলে আমি সব ধরনের গল্প করতে চাই। বিয়ের পরিকল্পনা কত বছর পর বা কবে হতে পারে, এই বিষয়টা অনেকেই জানতে চায়। এই কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো আমরা মানে পরিকল্পনা করে করতে পারি না। তার মধ্যে বলতে পারেন বিয়ে বা ভালো থাকা, খারাপ থাকা, তো এগুলো কেউ পরিকল্পনা করে করতে পারে না, এরকম অনেক কিছুই আছে। তো যখন সময় হবে হবে। এখন এটা নিয়ে জাস্ট কিছু মানে আমার শুরু হলো, আমি কাজ করছি, আমি মানুষকে এখন ভালো ভালো কাজ উপহার দিতে চাই এবং দর্শককে হতাশ করতে চাই না। মেকআপ যেরকম বড় বাজেটের ছবি ছিল, ভালো কাজ ছিল, এরকম কাজ বা ভালো গল্পের কাজ, আমার এখন কাজের প্রতি এটা বেশি। যেহেতু আপনি যে একজন চিত্রনায়িকা, আমার কাছে মানে আমার একটু জানা ইচ্ছে যে আসলে একজন চিত্রনায়িকা তো আসলে আউটলুক একটা বড় বিষয়। সেক্ষেত্রে নিপা আসলে নিজের আউটলুক বা চিত্রনায়িকা হিসেবে নিজেকে আসলে যদি মার্কিং করে, কেমন মার্কিং করবে? এটা মার্ক আমি করতে পারবো না। আমি সবসময় মানে যেখানে আমাকে যেন কোথাও গেলে আমাকে ভালো লাগে বা সুন্দর লাগে, কোথায় কি পড়ে গেলে পড়ে যাওয়াটা ঠিক হবে, আমি সেই ব্যাপারটা খেয়াল রাখি। বাকিটা হচ্ছে দর্শক বলবে যে আমাকে কোনটাতে ভালো লাগে বা তারা কিভাবে আমাকে পছন্দ করে, এটা দর্শক বলবে, যত তাদের জন্যই করা। আমি যদি বলি ড্রেস আপ সেন্স অনেকেরই অনেক রকম হয়ে থাকে। যেহেতু দর্শকরা সিনেমার বিষয় বলবে, অর্থাৎ চিত্রনায়ক হিসেবে নিপা কেমন করছেন বা নিপা আসলে কতটুকু যায়, সেক্ষেত্রে ড্রেস আপ সিলেকশনের ক্ষেত্রে আসলে আপনি কিভাবে চুজ করেন বা কোনটা পরবেন, যেমন আজকে যেটি পরে এসছেন, আসলে এটা কিভাবে করেন?
এইটা তো আমি এখন আমি আমার বাসা থেকে এসেছি বিকজ অফ আমি জানি আমি আমার ফ্রেন্ডদের সাথে ছবি দেখবো, তো সেখানে আমি আমার মতো করে এসেছি। শুটিংয়ে যখন হবে তখন আমার ডিজাইনার আমাকে যেটা দিবে আমি সেটা পরি। যদি কখনো আমার মনে হয় যে এটা আমি পরতে কমফোর্টেবল না বা আমার এই কালারটা ভালো লাগছে না, তখন আমি হয়তো বা ডিজাইনারকে বলি যে তোমার কাছে কোনো অপশন আছে কি না। এই তো, নয়তো তারা তাদের মতো যেটাই আমাকে দেয় সেটাতে আমি কমফোর্টেবল। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছবির জগতে পা রাখার ক্ষেত্রে পারিবারিক একটা বাধা বিপত্তি অনেকেই পার করেছেন, তো সেক্ষেত্রে আপনার এই ধরনের কোনো কিছু ফেস করতে হয়েছে কিনা অর্থাৎ পরিবার থেকে? পরিবার তো সবাইকেই বাধা দেয় না, কারণ একটা মেয়ে যখন স্কুলে পড়ে সে যখন বলে আমি ফ্রেন্ডদের সাথে বাইরে যাব বা বাইরে ঘুরতে যাব, তখন কিন্তু তখনও বাধা দেয় যে এটা করো না, এটা যেও না, তোমার স্কুলের ছুটির পরে তুমি কোথায় ছিলে, বা সবাই তাদের পছন্দের মানুষকে ভালোবাসে সেখান থেকে বলে। আমার ফ্যামিলি থেকে বলেছিল যে যেটাই করো ভালো কিছু করো, আর আমার উপর তাদের এই ট্রাস্টটা আছে, এতটুকুই। আপনার আসলে পছন্দের চিত্রনায়িকা কে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে? আমার শাবনূর আপুকে ভালো লাগে, সুচিত্রা সেনকে ভালো লাগে, অ্যাঞ্জেলিনা জলিকে ভালো লাগে। আসলে তাদের বলতে পারেন ভালো লাগার তালিকায় আছে। এর বাইরে হচ্ছে আমার যার কাজ দেখে মনে হয় খুব সুন্দর করেছে, সেটা আমার ভালো লাগে। নিপা কি অনেক রাগী? না, আমাকে দেখলে লাগে। আচ্ছা, সামটাইমস আমি একটু রাগী, তখন আমি অবশ্য চুপ থাকি। মানে রেগে গেলে আপনি চুপ থাকেন? হ্যাঁ, রেগে গেলে আমি একদম চুপ থাকি। আমার মনে হয় যে কথা বললেই আমার রাগ আরও বাড়বে, দেন আমি চুপ থাকি।